আসসালামু আলাইকুম সবাইকে। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি ফারহান আক্তার স্নিগ্ধা চলে আসলাম অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের ব্যবসায় আইডিয়া বানাই নতুন এই অধ্যায়ের আরও একটি নতুন পর্ব নিয়ে। আচ্ছা, তো আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, কি টেকনিক ইজি এডুকেশনের পাশে আছো। আজকে আমরা এই যে ব্যবসায়ের আইডিয়া বানাই এই অধ্যায়ের সর্বশেষ পর্ব নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো দেখো আজকের পর্বে তোমাদের জন্য কি থাকছে। দেখো গত পর্বে কিন্তু আমরা ব্যবসায় আইডিয়া চূড়ান্তকরণ সম্পর্কে আমরা একটা দলগত কাজ দিয়েছিল, আমরা এতটুকু পর্যন্ত শেষ করেছিলাম। দেখো তাও আমি এখানে বলছি যে একটা আইডিয়া চূড়ান্তকরণ, তারপরে কিন্তু একটা ছক রয়েছে। তোমাদের সুবিধার জন্য আমি এই ছকটি পূরণ করে দিয়েছি। আচ্ছা, এখানে দেখো ব্যবসায়ের নির্বাচন। আচ্ছা, তো দলগত কাজ দিয়েছে যে অনেকগুলো ব্যবসায় আইডিয়া থাকবে, 4টা করে আইডিয়া, প্রতিটি দল 4টা করে আইডিয়া নিয়ে আসবে এবং কি সেখান থেকে একটি ব্যবসায় আইডিয়া কি করবে, বাছাই করবে। তো দেখো বকুল নামের একটা দল রয়েছে, তোমাদের স্কুলে যে দল থাকবে তুমি যে দলের সেই দলের নাম লিখবে। দেখো একটা দিয়েছে, 1 নাম্বার হচ্ছে, আমি 1 নাম্বার দিয়েছি জুতোর দোকান দিয়েছি, সব বয়সী মানুষের জুতো পাওয়া যায়। তারপর দেখো কম্পিউটার ট্রেনিং সেন্টার, এটা হচ্ছে সেবামূলক ব্যবসা। তারপর দেখো 3 নাম্বার কাপড়ের দোকান, সব ধরনের কাপড় পাওয়া যায়। 4 নাম্বার দিয়েছি ইলেকট্রনিক লাইট, ফ্যান, সুইচ ইত্যাদি সরঞ্জাম পাওয়া যায়। আচ্ছা, তো এই যে চারটা একটা দল 4টা ব্যবসায় আইডিয়া নিয়ে আসবে, এর মধ্যে থেকে কিন্তু একটা আইডিয়া চয়েস করবে। তো আমরা এখানে চয়েস করলাম কাপড়ের দোকানটাকে চয়েস করলাম। ওকে, এরপরে দেখো আমাদের রয়েছে ব্যবসায়ের আইডিয়া উপস্থাপন। আমরা একটু দেখি যে ব্যবসায়ের আইডিয়া উপস্থাপন জিনিসটা কি। যে দেখো যে তুমি একটা আইডিয়া নির্বাচন করলে এই আইডিয়াটা কিভাবে সবার সামনে উপস্থাপন করবে সেই জিনিসটার বিষয়ে কিন্তু এখানে ধারণা দিয়েছে। চলো আমরা একটু দেখে নিই এক নজরে। আমরা দলের সদস্যরা সবাই মিলে আমাদের ব্যবসায় আইডিয়া নিয়ে কাজ শুরু করব এবং কি প্রয়োজনে আমাদের নিজ পরিবার, বন্ধু, শিক্ষক বা যে কারো পরামর্শ নিয়ে চূড়ান্ত ব্যবসায়িক আইডিয়াটি সাজাবো। ব্যবসায়িক আইডিয়াতে যেসব তথ্য থাকা আবশ্যক তা তথ্য ছক 4.4-এ পূরণ করে কাজটি সম্পন্ন করব। এখন দেখো কোন কথা বলেছে, 4.4, এই তো এটা 4.3, উপর নিচে আর একটা ছক রয়েছে সেটা হচ্ছে 4.4। ওকে, পরবর্তী ক্লাসে ব্যবসায়িক আইডিয়াটি পূর্ণাঙ্গ ডিজাইন করে তৈরি করে উপস্থাপন করব। তবে চূড়ান্ত উপস্থাপনার জন্য আমরা ক্লাসে সবাই মিলে একটি আইডিয়া বিনিময় সেমিনারে আয়োজন করতে পারি। তার মানে একটা আইডিয়া আমরা চয়েস করার পর সেটাকে কি করব, চূড়ান্তভাবে রূপ দেওয়ার জন্য সেটার একটা ডিজাইন তৈরি করব, পূর্ণাঙ্গ একটা ডিজাইন তৈরি করে সবার সামনে উপস্থাপন করব এবং একটা সেমিনারে আয়োজন করে সেটা সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব। এর পরবর্তী বলেছে আইডিয়া বিষয়ে সেমিনার। আচ্ছা, আইডিয়া বিনিময় সেমিনার। ওকে, দেখো আধুনিক কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে প্রায় বিজনেস আইডিয়া শেয়ার বিষয়ক সেমিনার হয়ে থাকে। সেখানে বিভিন্ন শ্রেণীর উদ্যোক্তারা নিজেদের ব্যবসা আইডিয়া আকর্ষণীয়ভাবে উপস্থাপন করেন। ওকে, যেটা বললো দেখো এখন বিভিন্ন প্রাইভেট কর্পোরেট সেক্টর যেগুলো রয়েছে সেগুলোতে দেখা যায় বিভিন্ন ধরনের আইডিয়া থাকে, এগুলো কি করে শেয়ার করে, সেটার জন্য একটা সেমিনারের আয়োজন করে থাকে। তো তেমনই এই কথাটা বলেছে, উপস্থিত অতিথি ও দর্শকরা তাকে বিভিন্ন প্রশ্ন করে আইডিয়াটি সম্পর্কে বিস্তারিত জেনে নেয় এবং কি যে উপস্থাপন করছে সেও কিন্তু এর আইডিয়াটি সম্পর্কে বিস্তারিত সব তথ্য কিন্তু এখানে উপস্থাপন করে থাকে। তারপর দেখো উক্ত সেমিনারে হয়তো কোনো আইডিয়া আয়োজক প্রতিষ্ঠান নিজেদের জন্য নির্বাচন করেন অথবা কিনে নেন। তার মানে এই যে যেখানে সেমিনার হচ্ছে, সেমিনারে কোনো আইডিয়া, এখানে বিভিন্ন ধরনের অতিথি দর্শক থাকবে, তাদের যদি ভালো লাগে তাহলে সেই আইডিয়াটা সে গ্রহণ করে নেয় অথবা কিনে নেয়। আমরাও আমাদের আইডিয়াগুলো এরকম একটি ডামি সেমিনার উপস্থাপন করতে পারি। সেক্ষেত্রে আমরা প্রতিটি দল আমাদের ব্যবসার আইডিয়া আলাদা পোস্টারে প্রয়োজনীয় ছবি, রং ব্যবহার করে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তো কি বললো, সেক্ষেত্রে আমরা প্রতিটি দল কি করব, ব্যবসার আইডিয়াগুলো আলাদা পোস্টার, প্রয়োজনীয় ছবিগুলো নিয়ে বিভিন্ন ধরনের সুন্দরভাবে একটা চূড়ান্ত ডিজাইন করার চেষ্টা করব। আচ্ছা, সম্ভব হলে কর্পোরেট প্রতিষ্ঠানের মতো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও করা যেতে পারে। এক দলের উপস্থাপনের সময় অন্য দলের সবাই মনোযোগ দিয়ে শুনবে এবং উপস্থাপন শেষে প্রশ্নোত্তর পর্বের জন্য নির্ধারিত সময়ের কিছু বুঝতে সমস্যা থাকলে প্রশ্ন করে জেনে নেব। আচ্ছা, তো একটা নির্দিষ্ট সময়ের দেওয়া থাকবে যে এই নির্দিষ্ট সময়ে একটি দল
তার যে ব্যবসায় আইডিয়াটা সেটা উপস্থাপন করবে, এমনকি যত তথ্য আছে, যত ইনফরমেশন আছে সব কিছু সে তুলে ধরবে দর্শক এবং অতিথিদের সামনে। এরপর ওই সময়টা শেষ হওয়ার পর কারো যদি এই যে এই বিজনেস আইডিয়াটা সম্পর্কে কিছু জানতে চায়, আরও এক্সট্রা কিছু তথ্য তার জানার দরকার থাকে বা তার কৌতূহল বশত কোনো প্রশ্ন থাকে, চাইলে সেটা কি করতে পারে, জিজ্ঞেস করতে পারে। ওকে, এভাবেই প্রতিটি দল কি করতে পারে, সেমিনারে অংশগ্রহণ করবে এবং কি সেমিনার শেষে প্রতিটি চূড়ান্ত পোস্টার শিক্ষকের অনুমতি নিয়ে শ্রেণীকক্ষের দেয়ালে টানানোর ব্যবস্থা করবে। এইটা তোমরা অবশ্যই স্কুলে প্র্যাকটিক্যালি করে ফেলবে। এরপরে দেখো ব্যবসায়ের আইডিয়ার জন্য সংকেত। আচ্ছা দেখো, ব্যবসার আইডিয়া যেভাবে একটু দরকার, এই আইডিয়াগুলো সংকেত কি কি, আসলে ব্যবসার আইডিয়াটা চূড়ান্ত করার জন্য কি কি তথ্য দরকার সেটা কিন্তু একটা ছক দিয়েছে। দেখো ব্যবসায়ের নাম, তোমরা চাইলে যে কোনো ব্যবসার নাম দিতে পারো, আমি দিয়েছি শাকসবজির ব্যবসা। এরপরে দেখো কি বলেছে, ব্যবসায়ের ধরনটা কি, ব্যবসায়ের ধরনটা আমি দিয়েছি কি পাইকারি দিয়েছি, শাকসবজি একটা পাইকারি ভাবেও করা যায়। তারপর কি চাহিদা পূরণ করবে বা কোন সমস্যার পূরণ করবে, শহরে মানুষের শাকসবজির অভাব পূরণ করবে। শাকসবজির অভাবটা আসলে পূরণ হবে শহরের মানুষের, কিন্তু উৎপাদনটা হয় কিন্তু গ্রামে। তো ঢাকায় তো পর্যাপ্ত সেই জমি নেই যে চাষ করা যায়, সো গ্রামাঞ্চল থেকেই কিন্তু এটা কি করা হয়, উৎপাদন করে কিনে নিয়ে এসে এটা কি করে শহরে বিক্রি করা হয়। তো এটা শহরের মানুষের শাকসবজির অভাব দূর করবে। সম্ভাব্য পণ্য বা সেবা সমূহ, এটা সেবা দিবে কি গ্রামের কৃষকরা ন্যায্য দামে কি করতে পারবে, বিক্রি করতে পারবে। এতে কিন্তু উভয় লাভবান হবে, শহরের মানুষরা কিনতে পারবে, অন্যদিকে গ্রামের যে কৃষকরা রয়েছে তারা ন্যায্য দামে সেটা বিক্রি করে তারাও অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবে। এরপরে বলেছে সম্ভাব্য ক্রেতা, নিম্ন শ্রেণী থেকে উচ্চবিত্ত শ্রেণীর জনগণ, অর্থাৎ এই যে শাকসবজি এটা তো কেবল এক শ্রেণীর মানুষ নয়, নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত শ্রেণীর মানুষরাও কিন্তু এই শাকসবজি কিনে থাকে। এরপরে বলেছে বিক্রয় পদ্ধতি সরাসরি, আমি এটা দিয়ে রাখলাম, তোমরা চাইলে অনলাইনও দিতে পারো। শাকসবজি সবাই অনলাইনে থেকে সরাসরি কিনতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। লেনদেন পদ্ধতি আমি উভয় পদ্ধতি দিয়েছি, চাইলেও ক্যাশ পেমেন্টে করতে পারে, অনলাইন পেমেন্ট করতে পারে, মোবাইল পেমেন্টও করতে পারে, আমি উভয় পদ্ধতিই দিয়েছি। ব্যবসাটার বিশেষত্ব কি বলেছে, জনগণের খাদ্যের যোগান দেয়, অবশ্যই এটা সব থেকে বড় বিশেষত্ব হচ্ছে জনগণের যে খাদ্যের চাহিদাটা এটা কিন্তু পূরণ হচ্ছে। এরপরে দেখো সেবা বা পণ্যের উৎস, প্রয়োজনীয় কাঁচামালের যোগান, যারা শাকসবজি চাষ করে তাদের কাছ থেকে মূলত এই যে কাঁচামালটা এটা যোগান করে থাকে, তোমরা চাইলে তোমাদের মতো অ্যাড করে নিতে পারো। যেসব কারণে এই ব্যবসাটি নির্বাচন করা হয়েছে, এক, মানুষের ব্যাপক চাহিদা রয়েছে যার কারণে কিন্তু এই শাকসবজির ব্যবসাটা চয়েস করা হয়েছে। দুই, অর্থনৈতিক উন্নয়নে কিন্তু ভূমিকা রাখছে। এরপরে দেখো ব্যবসা থেকে সমাজ যেসব সুবিধা পাবে, সমাজ কি সুবিধা পাবে, পণ্যের সহজলভ্যতা পাবে, অন্যদিকে পুষ্টির চাহিদা কিন্তু পূরণ হবে সমাজের মানুষের। এরপরে বলেছে লাস্টে যে তোমাদের দলের পরিচিত ও সদস্যদের তথ্য, আমি এখানে আমার দলের আমি 6-7 জনের নাম দিয়েছি, তোমার দলের সদস্য সংখ্যা যত থাকবে বা দলে যদি 5 জন থেকে 6 জনই থাকবে, তুমি তোমাদের দলের সদস্যদের নাম উল্লেখ করে দিবে। আচ্ছা এখন দেখো পরবর্তীতে কি বলেছে, আমরা একটু দেখি। পরবর্তীতে বলেছে সময়ের সঙ্গে অবশ্যই বাজারের চাহিদা বদলাতে থাকে, অবশ্যই একটা জিনিসের দাম এখন যেরকম আছে আর 10 দিন বা আমি যদি বলি 1 মাস পর সে দাম নাও থাকতে পারে, অর্থাৎ বাজার মূল্য তোমার কি হবে, পরিবর্তন হবে। তখন সময় যা চাই সে অনুযায়ী ব্যবসার আইডিয়া কিছু নতুন কিছু যুক্ত করতে হয়, কিংবা পুরনো পদ্ধতি বা সিস্টেম থেকে বের হয়ে অভিনব ও আকর্ষণীয় কিছু পরিবর্তন আনতে হয়। এটা বলেছে একটা কথা, এই কাজটি বেশ কঠিন, তার মানে তুমি যেই ব্যবসাটি করো না কেন তোমাকে চেষ্টা করতে হবে ওই ব্যবসায় কিছু নতুনত্ব নিয়ে আসা এবং সৃজনশীলতা তৈরি করা। এটা বলা যায় এক কথায় যে সৃজনশীল দক্ষতার মাধ্যমে তোমাকে ব্যবসায় কিন্তু নতুনত্ব নিয়ে আসতে হবে, যাতে জনগণের কাছে তোমার ব্যবসায়িক পণ্যটা যেন আকর্ষণীয় হয়ে ওঠে, এবং কি তখন এটা সময় অনুযায়ী, তখন সময় বা ট্রেন্ডে যেটা চলছে সেটাই দেখতে হবে তোমাকে। এরপরে বলেছে কঠিন এই কাজটিতে সফল হতে পারলে যে কোনো সমস্যার প্রসার প্রায় নিশ্চিত হবে। তার মানে এই কাজটা কিন্তু বেশ কঠিন, নতুনত্ব জিনিস আনা, অন্যদের থেকে আলাদা একটু ইউনিক জিনিস আনা, এটা কিন্তু আসলে কঠিন একটা জিনিস। তো এই কাজটি যে করতে পারবে সে একদম ব্যবসায় আসলে সফল হওয়ার সম্ভাবনা অনেক। এরপর বলেছে এই সময়ে কিছু প্রচলিত ব্যবসার আইডিয়া হলো ফ্যাশন হাউস, ডেলিভারি কোম্পানি, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ অনুমোদিত, তারপরে মার্কেটিং, ইউটিউব চ্যানেল তৈরি, ইভেন্ট ম্যানেজমেন্ট, ফটোগ্রাফি, হোমমেড ফুড, ফুচকা চটপটি, চাইল্ড কেয়ার, হোম সার্ভিস প্রোভাইডার, গিফট শপ, শিশু ও মায়ের পণ্য, মেকআপ বা বিউটিফিকেশন, কফি শপ, ট্যুরিস্ট সাপোর্ট,
তারপর মোবাইল ফুড ট্রাক, পেট সার্ভিস, হোম ক্লিনিং সার্ভিস, অপটিক্যাল শপ, মুরগি পালন, অর্গানিক শাকসবজি চাষ, অর্নামেন্টাল ফিশ, ওয়েডিং সাপোর্ট, এডুকেশন কাউন্সেলর, ফিজিক্যাল থেরাপি, মেন্টাল পিস ম্যানেজমেন্ট, গয়না তৈরি, ওয়েব ডিজাইন, হস্তশিল্প, ইন্টেরিয়র ডিজাইন, কৃত্রিম ফুল তৈরি, মৌসুম ফল বিক্রয়, পুরনো জিনিস ক্রয় বিক্রয় ইত্যাদি, আরও কত রকমের কত কি। তার মানে এই যে দেখো আমরা অনেকগুলো নতুন নতুন বিজনেস সম্পর্কে জেনেছি যেগুলো বর্তমানে এখন আসলে ব্যাপক জনপ্রিয় এবং কি ট্রেন্ডে চলছে। এটা বলতে পারো যে বর্তমানে এখন আসলে এই ব্যবসাগুলো ব্যাপকভাবে প্রচলন হচ্ছে। তারপরে আরও কিছু বলেছে যে আমাদের চোখ কান খোলা রাখতে হবে, চারপাশে কি ঘটছে তা পর্যবেক্ষণ রাখতে হবে, কি সব সময় দেখতে হবে যে নতুন নতুন সময়ের সাথে তাল মিলিয়ে যদি নতুন কিছু আনা যায় সেই জিনিসটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা হয়তো বিনা পুঁজিতে ব্যবসার আইডিয়াও খুঁজে পেতে পারি। তার মানে আমরা যদি আশেপাশে একটু চোখ বন্ধ করে যদি চিন্তা করি, একটু দেখতে হবে আশেপাশে যে কি ঘটছে, আমরা আশেপাশের জিনিসগুলো যদি পর্যবেক্ষণ করি তাহলে দেখা যাবে যে আমরা বিনা পুঁজিতেও কিছু ব্যবসার কি আইডিয়াও খুঁজে পাবো। পরবর্তীতে পড়াশোনা কিংবা চাকরির পাশাপাশি করার মতো ব্যবসার আইডিয়াও হয়তো পেতে পারি। সততা, শ্রম, মেধা, সৃজনশীলতা সম্মিলন ঘটিয়ে আমরা ব্যবসার আইডিয়া তৈরি করব। কারণ আমরা চাই বাণিজ্যে বসতে লক্ষ্মী, প্রবাদটি আমাদের কাছে সত্যি হয়ে উঠুক। আচ্ছা দেখো, একটা প্রবাদ রয়েছে বাণিজ্যে বসতে লক্ষ্মী, অর্থাৎ যদি কেউ ব্যবসা করে তার ঘরে লক্ষ্মী আসে। এই প্রবাদটা যাতে সহজ হয়ে যায় আমাদের জন্য, সেজন্য অবশ্যই আমাদের সৎ থাকতে হবে, শ্রম জিনিসটা আমাদের মধ্যে থাকতে হবে, মেধা থাকতে হবে, সৃজনশীলতার বিকাশ আমাদের মধ্যে থাকতে হবে। তাহলে কিন্তু এই প্রবাদটা আমাদের জীবনে সত্যি হয়ে উঠবে। এরপরে বলেছে ব্যবসা ও বাণিজ্যের প্রতি তাই চলো রবীন্দ্রনাথ ঠাকুরের চরণ থেকে আমরা অনুপ্রাণিত হই। দেখি রবীন্দ্রনাথের একটা কবিতা দিয়ে শেষ করেছে, যদি কোথাও কুল নাহি পাই তল পাবো তো তবু, ভিটার কোণে হতাশ মনে রইব না আর কভু। তো কি বললো এই লাইনটা দিয়ে, যদি কোথাও কুল না পাই, যদি কোনো উপায় না থাকে তবু কি করব, ভিটার এক কোণে হতাশ মনে আমরা কি পড়ে থাকবো না। যদি ব্যবসা আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা সচ্ছল থাকবো, অন্যদিকে আমরা কিন্তু আত্মনির্ভরশীল হয়ে উঠবো। আমি যাব ওগো বাণিজ্যতেই যাব। তার মানে কি, অবশ্যই আমি হতাশ মনে ঘরের এক কোণে বসে থাকবো না, আমি অবশ্যই কি ব্যবসায় সফল হওয়ার চেষ্টা করব, ব্যবসা করবই করব। এটা দিয়েই কিন্তু আমাদের রবীন্দ্রনাথের এই 3টা চরণ দিয়ে কিন্তু আমাদের এই অধ্যায়টি আসলে শেষ করা হয়েছে। তো চলো দেখি অধ্যায়ের শেষে আমাদের এখানে স্বমূল্যায়ন চলে এসেছে। প্রতিটি অধ্যায়ের শেষে যেরকম স্বমূল্যায়ন থাকে, নিজেকে মূল্যায়ন করার যে ব্যাপারটা এই অধ্যায়ের শেষেও কিন্তু তেমনই ভাবে রয়েছে। আমরা একটু দেখি কি বললো। ব্যবসায় সফল একজন উদ্যোক্তা হিসেবে তোমার মাঝে কি কি গুণ রয়েছে বলে তুমি মনে করো। দেখো একজন সফল উদ্যোক্তা হতে হলে কি কি গুণ থাকা দরকার সেগুলোর একটু আমি কয়েকটা বলেছি, তোমরা চাইলে আরও কয়েকটা অ্যাড করতে পারো। আমি দিয়েছি আত্মবিশ্বাস, অন্য দিয়েছি সৃজনশীলতা থাকতে হবে, কঠোর পরিশ্রম করার ক্ষমতা থাকতে হবে, সাহস থাকতে হবে, অধ্যবসায় থাকতে হবে। না, এই গুণগুলো যদি এই গুণগুলো যদি থাকে তাহলে কিন্তু তুমি একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবে। এরপর আমরা 2 নম্বরে যাব, উক্ত গুণাবলীর পরিচর্যার জন্য তোমার কি কি দক্ষতা অনুশীলন করা প্রয়োজন বলে মনে করছো। কি কি দক্ষতা প্রয়োজন, ওকে। তার মানে এই যে গুণাবলী, উপরের যে গুণাবলী, এগুলো পরিচর্যা করার জন্য আমার কি কি দক্ষতা অনুশীলন করা দরকার। অনুধাবন দক্ষতা, বিশ্লেষণমূলক দক্ষতা আর যোগাযোগ দক্ষতা। এই 3টা দক্ষতা আসলে যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমি মনে করি এই গুণাবলীগুলো কি আমাদের মধ্যে চলে আসবে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা একটু দেখবো 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন একটু দেখি কি বলেছে। 3 নম্বর প্রশ্ন বলেছে তোমার নির্বাচিত ব্যবসার আইডিয়াটির বাস্তবায়ন কিভাবে আমাদের দেশের কল্যাণে কাজ করতে পারবে বলে ভাবছো। তার মানে ব্যবসার আইডিয়াটি কিভাবে বাস্তবায়ন করবে, দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে, অবশ্যই আমাদের দেশের কল্যাণে কি হবে, অর্থনৈতিক উন্নয়ন হবে, পরিবেশ দূষণ রোধ করবে। আমার ব্যবসায়িক আইডিয়াতে আমি তো কী বেছে নিয়েছি বলতো, শাকসবজির ব্যবসা, তাই তো। তো এটা আমার পরিবেশ দূষণ রোধ করবে, বেকারত্বের হার হ্রাস পাবে। তুমি চাইলে আরও কিছু পয়েন্ট অ্যাড করে দিও, আমি তোমাদের শুধুমাত্র আইডিয়া বা ধারণার জন্য কিন্তু এই কয়েকটি পয়েন্ট দিয়েছি। এরপর দেখো ঘ নাম্বার বলেছে একটি যুগসই ব্যবসার উদ্যোগ গ্রহণ করার পর তা সফল বাস্তবায়নে ব্যর্থ হলে তুমি কি করবে। অর্থাৎ তুমি একটা ব্যবসা করলে, সেখানে ব্যবসার উদ্যোগ নেওয়ার পর তুমি সফল হতে পারলে, ব্যর্থ হলে আসলে তোমার করণীয় কি সেই সম্পর্কে কিন্তু এখানে জানতে চেয়েছে।
কেন আমি একটু দিয়েছি ব্যর্থতার কারণ খুঁজে বের করব প্রথমে, তারপর সমস্যার সমাধান করার চেষ্টা করব, দক্ষতার ঘাটতি থাকলে তা অর্জন করার চেষ্টা করব। অর্থাৎ আমি চাইলে আমার দক্ষতা যে স্কিলগুলো রয়েছে, নিজস্ব যে স্কিলগুলো রয়েছে সেগুলো কি করব, ডেভেলপ করার চেষ্টা করব। এটা হচ্ছে আমি ব্যর্থ হলে যা করণীয় সেটা আলোচনা করেছি। আচ্ছা, অর্থাৎ স্বমূল্যায়নের প্রশ্নগুলো কিন্তু শেষ। এখন দেখো সবশেষে যে ছকটা থাকে একটু দেখি। স্থানীয় সম্পদ সম্পর্কে দেখো এখানে বলেছে যে প্রযোজ্য করে টিক দিব, কাজসমূহগুলো আমরা করতে পেরেছি কি পারিনি সেখানে আমরা টিক চিহ্ন দিব। ওকে, আমি একটু দেখি যে এখানে কি রয়েছে। 1 নম্বর রয়েছে স্থানীয় সম্পদ সম্পর্কে ধারণা অর্জন, অবশ্যই সেটা আমরা ভালোভাবে করতে পেরেছি, 5 দিলাম আমি। 2 নম্বর বলেছি স্থানীয় বাজার সম্পর্কে অনুমান, অবশ্যই স্থানীয় বাজার সম্পর্কে আমি অনুমান করেছি, এগুলো পূর্বের পর্বতেই দেখো আমরা আলোচনা করেছিলাম। স্থানীয় বাজার পর্যবেক্ষণ, অবশ্যই আমি সেটা করেছি, বাজার পর্যবেক্ষণও করলাম, স্থানীয় বাজার পর্যালোচনাও করলাম, আমি সেটাও ভালোভাবে করতে পেরেছি। কেস স্টাডির মাধ্যমে ব্যবসার আইডিয়া সম্পর্কে ধারণা অর্জন, আচ্ছা কেস স্টাডির মাধ্যমে ব্যবসার ধারণা অর্জন এটা আমি সঠিকভাবে করতে পারিনি, তো আমি একটু দেখানে 3 দিলাম, আংশিক করেছি। ওকে, তারপর দেখো দলগতভাবে ব্যবসার আইডিয়া অনুসন্ধান, আচ্ছা দলগতভাবে হ্যাঁ অবশ্যই এটা আমরা করেছি, দলগতভাবে ব্যবসার আইডিয়া প্রণয়ন সেটাও আমরা করেছি। তারপর দেখো দলগতভাবে ব্যবসার আইডিয়া সেমিনারের উপস্থাপন, সেমিনার সম্পর্কে একটু আগে আমি আলোচনা করেছি, ধরে নাও সেটাও করেছি। তাহলে মোট স্কোর আমার দেওয়া হচ্ছে 40, 40-এ আমি এখানে কত পাবো, 2 কম হলো আমি 38 পাবো। ওকে, তার মানে 38। আচ্ছা, এখানে তোমার অভিভাবক মতামত দিবে, তোমার বাবা মা। তারপর দেখো এখানে আবার কি দিয়েছে, এই অধ্যায়ে নতুন যা শিখেছি, আমি অধ্যায়ে নতুন যা শিখেছি স্থানীয় সম্পদ সম্পর্কে জানতে পেরেছি, স্থানীয় বাজার সম্পর্কে জানতে পেরেছি, ব্যবসায়ের বিভিন্ন আইডিয়া সম্পর্কে জানতে পেরেছি, ব্যবসায়ের আইডিয়া কিভাবে উপস্থাপন করব, এমনকি সেমিনারে কিভাবে আয়োজন করব, সেটা কিভাবে সেমিনারে ফোকাস করব সেই সম্পর্কে কিন্তু আমরা একটা ধারণা লাভ করেছি। এর পরবর্তীতে বলেছে শিক্ষকের মন্তব্য তোমাদের শিক্ষকরা এখানে তাদের মন্তব্য দিয়ে দিবে। তো আজকের অধ্যায় কিন্তু আমাদের এখানেই শেষ হয়ে যাচ্ছে, দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেকনিক ইজি এডুকেশন পাশে থাকো। আল্লাহ হাফেজ।